আসসালামু আলাইকুম। আজ আমার ফুফাতো ভাইয়ের বিয়ের দিন ছিল, তাই আজকে আমরা বিকেলবেলায় পুকুর বাসায় চলে এসেছি, কারণ সন্ধ্যার দিকে আমরা বরযাত্রী হিসেবে সবাই একসাথে হয়ে বের হব। আর এরপর এসে দেখলাম যে বাসর ঘরটা প্রায় সুন্দরভাবে সাজিয়েই ফেলেছে, আর এখানে মাঝখানে সুন্দর নামের অক্ষরও দিয়েছে A+S। দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক কিউট লাগছিল। আর এদিকে ভাইয়াও প্রায় রেডি হয়ে নিচ্ছিল, পুপুও সুন্দরভাবে সবটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। তো লোকজন প্রায় চলেও এসছে, আর আমরা এখান থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। তো এখানে বরযাত্রী হিসেবে যাওয়ার জন্য প্রায় বেশ কয়েকটি গাড়ি ছিল, তো আমরা এই সাদা কালার গাড়িটাতেই পরে উঠে পড়লাম। এরপর আমাদের গাড়িটিও চলতে শুরু করলো। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর যেহেতু আমরা ধানমন্ডির দিকে যাচ্ছিলাম, এজন্য রাস্তায় অনেক জ্যাম ছিল। এরপর ফাইনালি আমরা চলে আসলাম, আর আমাদের আসতে আসতে প্রায় 10টা বেজে গিয়েছিল, আর এক এক করে সব গাড়ি চলে এসছে। এরপর আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। আর বুফের পাশেই দেখলাম যে কি সুন্দর সুন্দর ঝিলমিলি বেলুন। এই বেলুনগুলো আমার অনেক পছন্দের, কিন্তু আনফর্চুনেটলি আমি কিনতে পারিনি। এরপর আমরা সবাই ভিতরে চলে যাচ্ছিলাম, যেহেতু ভাইয়ার আসতে একটু লেট হবে। আর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বুফেট ম্যানিয়াতে, আর এটি যেহেতু 9 তলায় ছিল, এজন্য আমরা সবাই লিফটে চলে যাচ্ছিলাম। এরপর আমরা ফাইনালি চলে আসলাম, আর এখানে এসেই দেখি যে গেট ধরে রেখেছিল। প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম মজা হয়েই থাকে। এরপর আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করার পর আমার অনেক ভালো লেগেছিল। পুরো বিয়ে বাড়ির মতো সব কিছু, মানে বুফে অনেক এনজয় করেছিলাম আমরা সবাই, অনেক ভালো লেগেছিল। খুব সুন্দর সুন্দর মিউজিক অ্যাড করা ছিল সব কিছুতে। আর এখানে 70 থেকে 80 আইটেমের রান্না বান্না ছিল, চাটনি থেকে শুরু করে পাঁপড় ভাজা, পাস্তা, নুডলস, পোলাও, মাংস সব কিছুই ছিল। প্রথমে চলে গেলাম ভাবির কাছে। ভাবির সাথে একটু দেখা সাক্ষাৎ করার পর আমি ভাবলাম একটু হালকা নাস্তা করে নিই। এজন্য আমি ভাবছিলাম কোনটা খাবো, তারপর আমি এই সব খাবারগুলো চুজ করে নিলাম। তো আমি প্রথমে অল্প অল্প করে কেক, নুডলস, পাস্তা, ফ্রাই এগুলোই খাচ্ছিলাম। এরপর আমি পোলাও নিয়েছি। কিছুক্ষণ পর দেখলাম ভাইয়াও চলে এসছে, আর আমিও ভাইয়া ভাবি দুজনের সাথে একটু ছবি তুলছিলাম। এরপর দেখি ভাইয়ের পায়ে জুতো নেই, মানে জুতো চুরি হয়ে গেছে এতক্ষণে। এরপর কিছুক্ষণ ঘোরার পর আমি একটু খেয়ে নিয়েছি। আর এখানে বড় ভাবি নতুন ভাবিকে একটু গয়না পরিয়ে দিচ্ছিল। আর ভাই আর ভাবি এই দুজনের জুটিটা অনেক সুন্দর মানিয়েছে, দেখতে অনেক কিউট লাগছিল, মাশাআল্লাহ। আমি যেহেতু একটু ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করি, এজন্য আমি আবারও ফ্রেঞ্চ ফ্রাই এসব নিয়ে বসে পড়েছি। এরপর ভাইয়াকে তার শালিকারা খুব সুন্দরভাবে হাত ধুয়ে দিচ্ছিল, যেহেতু খাওয়ানোর সময় চলে এসছে। আর আমি খাওয়ার সময় প্রেজেন্ট থাকতে পারিনি, তাই আমি এই ভ্লগটা করতে পারিনি, কারণ আমি আবার এগুলো নিয়ে বসে পড়েছিলাম। এরপর দুজনকে মালা পরিয়ে দিচ্ছিল। এরপর দুজনকে আয়না দেখানো হচ্ছিল। এরপর দেনা পাওনা পরিশোধ করার পর ভাইয়া জুতাগুলো ফেরত পেয়ে গেল। আর এখন বিদায়ের সময়। বিদায়ের সময় প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয়, কারণ ছোটবেলা থেকে এক বাড়িতে থেকে এক পরিবেশে থেকে বড় হয়ে বিয়ে করে অন্য পরিবেশে যাওয়াটা অনেক কষ্টের। আর আমার মনে হয় একটা মেয়ে সুন্দর হওয়ার থেকে তার ভাগ্যটা সুন্দর হওয়া বেশি ইম্পর্টেন্ট, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী, আর ভাগ্যটা সুন্দর হওয়াটাই জীবনের প্রকৃত আশীর্বাদ। আর আমরাও গাড়িতে
উঠে পড়লাম আর আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর আজকে ভাইয়ার বিয়ের অনুষ্ঠানের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি। এর আগে আমি কাবিনের দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।